আয়েশা ডাকছে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাত্র একটা জিনিস জানো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে রাজি, আমি আমার স্বামী মুহাম্মদরে খালি হাতে ফেরত দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি নবীজি আজকের রাত্রিবেলা আল্লাহর ইবাদতে কাটায় দিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই নবী গো, আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আপনি কি একাই জান্নাতে যাবেন? আল্লাহর নবী বলল না না না। মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, তাইলে আমিও আপনার সঙ্গে ইবাদত করব, আমিও আল্লাহর জান্নাতে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী স্বামীরে কইতেছে, ও নবী, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমারে কি জান্নাতে নেবেন না? আর আমার বাংলাদেশে ফজরের আযানের সময় যদি স্ত্রী স্বামীরে যদি ডাকতে যায়, এই 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 আযান দিছে, ওঠো না, হেই হেই এই ফকির, ঘুম নষ্ট, কথা কয় না, কথা কয় না। আর আমাদের পুরুষরা যদি আমাদের ভাবি, আমাদের মা, আমাদের বোনকে, মানে বোনদেরকে যদি ফজরের সময় ডাক দেয়, কিও ওঠো, নামাজ পড়বে না, না না দি হইছে, কথা কয় না কেন? আর একটাই মাত্র কারণ হইল স্বামী স্ত্রী গুনাহের জিন্দেগি কাটাইছে। এই জন্য এই স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসার মধ্যে যে প্রোডাকশনটা হয়, ওইটাও দুনিয়াতে আসার পরে গুনাহের জিন্দেগি করায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। হাদিসের কিতাব খুললে পাওয়া যায় আল্লাহর নবী দীর্ঘ সময় নামাজে দাঁড়াইতো। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া অনেক সময় 10 পারা 20 পারা অথবা একটা সূরা 2টা সূরা তেলাওয়াত করত। কিন্তু ভাই গো, ওই দিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুম এসে গেছে। আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন, মা আয়েশা পিছনের দিকে ঘুমায় গেছে। কিন্তু ভাই গো, ওই দিন আল্লাহর নবী নামাজের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। আর কলিজার টুকরা যুবক বন্ধু, এর কলিজার টুকরা মুরব্বী, এর কলিজার টুকরা বোন, কলিজার টুকরা ভাইয়া, এদিক সেদিক নজর নাই, অন্তরের অন্তরস্থল থেকে কথাগুলো বলতেছি রে বন্ধু। ও বাবা, একটু আমার দিকে লক্ষ্য করবেন রে বন্ধু। ওই দিন আমার মায়ের নবী নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। আমার নবী দিয়ে এত কান্না কাঁদছি, নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। শুধু তাই নয়, নবীজি যেই জায়গার মধ্যে আত্তাহিয়াতুল সুরতে বসেছিলেন, ওই জায়গা পর্যন্ত ভিজে গেছে। ও বাজার, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল তাহাজ্জুদের আযান দিয়া নবীজির কামরায় আইতো, নবীজিকে লইয়া মসজিদে যাইতো। এরপর ফজরের জামাতের নামাজ শুরু হইতো। কিন্তু বন্ধুরি, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরে যাইয়া সালাম দিয়েছে। আল্লাহর নবী কান্না বিজড়িত কণ্ঠে সালামের জবাব দিয়েছে। হযরত বেলাল ঘরের ভিতরে ঢুকিয়া দেখে আল্লাহর নবী জায়নামাজে বসিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত বেলাল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল, আমি নবী কেন কাঁদতে জানি? আমি নবী কাঁদবি আল্লাহর জাহান্নামের ভয়ে। আল্লাহু আকবার।
মুসলমান হযরত বেলাল ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করেছে আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করেছে এরপরে আপনি কেন জাহান্নামের ভয়ে কাঁদেন গো নবীজি বলেন না আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে আমি নবী আমার জন্য কান্দি না আমি কান্দি আমার উম্মতের জন্য আর বেলাল আমার উম্মত যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যায় আল্লাহ তো এই উম্মতগুলোকে জাহান্নামের আগুনে জ্বলাইবে আরে বেলাল ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন কিছে বাবা কিছু দিবেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোন নজর নাই বাজান আল্লাহর নবী ডাক দিন তুই এর বেলাল আমি কান্দি আমার ইতিম উম্মতের জন্য এর বেলাল আমার এই ইতিম উম্মত যদি গুনাহ লইয়া আল্লাহর জাহান্নামে যায় এই ইতিম উম্মত এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না এই জন্য আমি নবী ডুকরে ডুকরে কান্দি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা নবীর গুনাহ নাই নবী মাসুম এরপরেও নবী জাহান্নামের ভয়ে কান্দে কিন্তু আপনি আমি নবী নয় আপনি আমি সাহাবী নয় আপনি আমি তাবে নয় আপনি আমি ইমাম বুখারী ইমাম তিরমিজি ইমাম শাফি ইমাম মালিক নয় আপনি আমি মানুষ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নবীরা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে যাদের কোনো গুনাহ নাই কিন্তু তারা ডুকরে ডুকরে কান্দে কিন্তু আপনি আমি মুসলমান আপনি আমি নামাজ তো দূরের কথা তাহাজ্জুদ তো দূরের কথা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইত আর আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদতো আর ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট চালু হইয়া গেছে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর যখন রাত্রি বেলা যখন গভীর হইতো তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে আরে মুসলমান বন্ধু ওমর জান্নাতি আমি জান্নাতি ওসমান জান্নাতি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে বাদান্নে আমার আপনি আমি তো সাহাবী নয় আপনি আমি তো তাবে নয় আপনি আমি কেন চোখে পানি আসে না আর একটাই মাত্র কারণ হইল আপনি আমি গুনাহ করতে করতে নিজের কলব পর্যন্ত পাথরের চাইতেও শক্ত করেছি এই কারণে আপনার আমার দিলটা নরম হয় না আপনার আমার চোখে পানি আসে না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দিল যখন নরম হবে তখন আপনি হারাম থেকে বাঁচতে পারবেন অন্তর যখন নরম হবে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন যাদের অন্তর নরম হবে যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপর ঈমান আনার পর তোমরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো 2 নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও সত্যবাদী কারা যাদের কাছে আল্লাহর কোরআন আছে শুধু কোরআন থাকলে হবে না এই কোরআন অনুযায়ী আমল আছে
এরাই হইল সত্যবাদী। কিন্তু ভাই গো, আপনার আমার অন্তর নরম নয়, এই কারণে ঈমানটাও দুর্বল। এই জন্য আল্লাহর ভয় মুসলমানদের অন্তরে নাই। কথা বলেন ঠিক না? মুসলমান জানে যে গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ, হারাম খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, নামাজ ছাড়া গুনাহ। মুসলমান জানে এগুলো গুনাহ। আমার মেয়েরা, এইসব গুনাহ জানার পরেও মুসলমান গুনাহ করতে আসে, গুনাহ ছাড়ে না। কারণ মুসলমানদের ঈমানের কমজোরি, এই জন্য মুসলমান সুদ খাওয়া গুনাহ, এরপরে সুদ খায়। কারণ হইল ইত্তাকুল্লাহ, ঈমান কমজোরি হওয়ার কারণে আল্লাহর ভয় মুসলমানদের অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান রাজপথে মার খায়, মুসলমান মহল্লায় মার খায়, মুসলমান বিশ্বের মার খায়, মুসলমান সব জায়গায় অপমানিত লাঞ্ছিত। একটাই কারণ, মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ ছাড়তে হলে যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। নির্দেশ কার? আর একবার বলেন, নির্দেশ কার? সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে ধারা দেন, বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা দূরে দূরে আছেন, আল্লাহর রাস্তে আমি একজন আলেম হিসাবে আপনাদের কাছে কোরআন সামনে রেখে দুই হাত জোর করব। বাগান জান্নাতের বাগানে বসে যান। এই জান্নাতের বাগানে এটা দামি বাগান, মানে এইটা কেমন দামি বাগান আপনি জানেন না? এই যে জান্নাতের বাগান যখন থেকে তৈরি হয়েছে, আল্লাহর ফেরেশতারা এই জান্নাতের বাগানটাকে বেষ্টনী দিয়ে ঘিরে রাখছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, দূরে থেকেও ওয়াজ শোনা যায়, ঘরের থেকেও ওয়াজ শোনা যায়, কিন্তু সরাসরি যে কথা শোনা যায়, কোরআন কিন্তু নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে নবীর সামনাসামনি। কথা কয় না কেন? এলিম অর্জন করতে হলে উস্তাদের সামনে বসতে হয়। এলিম আপনি আছেন বাড়ির ভিতরে, উস্তাদ আছে মাদ্রাসায়। আপনি বাড়ির থেকে উস্তাদরে বলবেন, উস্তাদ আমাদের এলিম দেন। এলিম তো আর শিলা কলা না যে আমি এখান থেকে আপনার বাড়ির উদ্দেশ্যে ফিকা দিলাম, আপনি ক্যাশ ধরলেন, দুইটা কলার মতো ছিললেন, পক কইরা মুখে দিলেন। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, ইত্তাকুল্লাহ, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। নির্দেশ কার? আরেকবার বলেন, আরেকবার বলেন। আমার ভাইরা, যে বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা বান্দি কোনোদিন বেনামাজি হবে না, ওই মা কোনোদিন বেপরদাই চলবে না, ওই ভাই কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, ওই ভাই কোনোদিন নিজের চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইবে না। কারণ এরা জানে পৃথিবীর কোনো মানুষ দেখে না, দেখেন তিনি কে। জোরে বলেন, তিনি কে? এই তো রমজান মাস চলে গেল। এই রমজান মাসের ভিতরে ধরেন আমাদের এই মুরব্বিরে যদি কেউ অফার দেয়, হলো তোমার আমি 10 লাখ টাকা দিব, এই অন্ধকার ঘরের ভিতরে তুমি খালি এক গ্লাস পানি খাইবা, খাবে নাকি? শোনেন তো দেখি। কথা কয় না? কেউ দেখবে না। মুরব্বি কইব কেউ দেখবে না, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। কয় না? মানুষ ঘরের মধ্যে অনেক সময় এমন গোপনে কিছু কাজ করে যে কাজের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। কিন্তু বাগান আপনি খারাপ কাজ করেন, ভালো কাজ করেন, এই কাজগুলো দেখতেছেন কে? জোরে বলেন কে? এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, এরা ছোট থেকে ছোট গুনাহ করবে না। কারণ এরা ছোট থেকে ছোট গুনাহ করার সঙ্গে সঙ্গে এরা আল্লাহর কাছে তওবা করবে। ও বাজার, কোন দিকে নজর নাই, সব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। ও বাজার, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, হযরত আবু বকর একদিন প্রচন্ড ক্ষুধার্ত। হযরত আবু বকরের একজন আযাবকৃত গোলাম ছিলেন। হযরত আবু বকরের সামনে খানা আইনা দিয়েছে। হযরত আবু বকর
ওই খানাটা লইয়া সঙ্গে সঙ্গে খাওয়ায় মানে মুখের মধ্যে দিয়া দিয়েছে। ভাই গো, হযরত আবু বকর যখন খানা যখন শেষ হইয়া গেছে, এবার ওই আযাদকৃত গোলাম ডাক দিয়ে কই, হুজুর আপনি তো প্রতিদিন আপনারে কিছু দিলে আপনি জিজ্ঞাসা করে খান, কিন্তু আজকে আপনি না বলে কেন খেয়ে ফেললেন বলেন না। এইবার ডাক দিয়ে কই, ভাইয়া আজ কয়েকদিন হইল আমি আবু বকরের মুখ দিয়া পেটে কোনো খাবার নামে নাই। আরে বন্ধু বলো বলো, তুমি কি খাবার আমি আবু বকরকে খাওয়াইছ? ডাক দিয়ে কই, হুজুর গো, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন মুরতাদ ছিলাম, সেই সময় জাদুবিদ্যার কারণে আমি একজন মানুষকে আমি তদবির করছিলাম। সেই দিনের সেই মানুষের সঙ্গে এত বছর পরে আমার সঙ্গে দেখা, সেই দিনের কাজের বিনিময় আজকে আমারে কিছু হাদিয়া দিয়েছে, ওই হাদিয়া আপনারে খাওয়াইছে। হযরত আবু বকর চিৎকার দিয়ে জমিনের মধ্যে পইরা গেছে আর ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, মদিনাবাসী আমি আবু বকরের কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা বলে আর ডুকরে ডুকরে কান্দে। ও বাদাম, হাদিসের কিতাব খুললে পাবেন, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরেও পাওয়া যায়। ভাইজান, এক যারা হারাম খানা হারাম টাকা দ্বারা যে রক্ত মাংস হবে, এই রক্ত মাংস দ্বারা কোন ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশে একদল মানুষ আমাদের কাছে কয়, হুজুর আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না। আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না। আমি কইতে নাকি? আমি কই দেয় না, এটা তো কইতে পারবো। তখন আমি বললাম যে ভাই আল্লাহর কাছে আল্লাহ দেয় না। আল্লাহর চাকরি এই দুনিয়াতে যদি কারো চাকরি করেন, আপনি ব্যাংকে চাকরি করেন, অফিসে চাকরি করেন, এরপরে আপনি রেস্টুরেন্টে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করলে কি আপনাকে বেতন দিবে না? তো আপনি আল্লাহর চাকরি করবেন, আল্লাহ আপনাকে বেতন দিবে না, এইটা কোনোদিন মেনে নেওয়া যায়? কথা কয় না, মেনে নেওয়া যায়? আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আপনার কাছেই চাই। আমি বললাম, ভাইয়া বলেন দিনে কয়বার আপনার এই মাথাটা মালিকের দরবারে লাগাইছেন? জোরে বলেন আল্লাহু আকবার। ভাই একবারও পড়ি নাই। আমি কই ফজর না, যোহর আসর মাগরিব এশা। আমি কই ভাইরা, তুমি যেমন আল্লাহর কাছে চাইয়াও পাও না, তুমি তো বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। দুনিয়ার ভিতরে দেখবেন কারখানায়, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরির ভিতরে যেমন চাকরি যদি না করেন, চাকরির বেতন যেমন দেয় না, আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ বান্দাকে দিতে পারে। বলেন হ্যালো আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু আমার দিকে লক্ষ্য করবেন, আমার দিকে তাকান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি, আল্লাহর কাছে আপনি আমি এই যে ইবাদত করতে চাই আল্লাহর, কিন্তু করি না, কিন্তু আপনি আমি কত বড় সিটার, কত বড় বাটপার, এই দুনিয়ার মধ্যে কেউ না জানলে একজন জানেন, তিনি কে? নারায়ে তাকবীর।